আমি সাবেক মেম্বার, বুঝছেন, মহিলা মেম্বার। আমি হোমনা থানার মহিলা সভার নেত্রী ছিলাম, কারণ এমকে আনোয়ারের নেত্রী ছিলাম আমি। এই রাস্তাঘাট যা কিছু করছে, 26টা রাস্তা আমার মাধ্যমে আমি করছি। আবাসিক রাস্তা ধরিয়া এই রাস্তাটাও আমিই করছি। এখন রাস্তাটা মন্ত্রীও নাই, কোনো বাজেটও আসে না, কোনো রাস্তাও হইতেছে না। সেই চান্দেশ্বরের ধরিয়া রামকৃষ্ণপুর এলাকা পর্যন্ত ইয়ার ভিতর দিয়া গ্রামে ঢুকার জন্য কতগুলি আবাসিক রাস্তা আমি নিজে করছি, সেগুলো এইভাবেই ফুরা রয়েছে, করা হয়েছে না। তো গত বছর ইয়ার মেরি পাস করছে, কথা ছিল মেরি এই রাস্তাটা ঠিক করব বা এই রাস্তাটা ঠিক করব। এই রাস্তার মধ্যে জনগণে মিল্লা, রিক্সাওয়ালারা মিল্লা, সিএনজিওয়ালারা মিল্লা খালি ট্রাক দেয়, বালু দেয়। বালু দিলে কী হইব, জ্বর আসে, সব নিয়ে গাতার মধ্যে ফালাই দেয়, বাইঙ্গা লয়ে জায়গা, তো মানুষ হাঁটতে পারে না। অনেক কষ্ট করে মহিলাতে দৈরা বুড়া জুয়ান যা আছে সবাই কষ্ট করে এই রাস্তাটার মধ্যে চলাফেরা করতেছে। অনেক অনেক নতুন এমপির কাছে আমাদের এইটারই আবেদন, চান্দেশ্বরের থেকে আমাদের রামকৃষ্ণপুর পর্যন্ত রাস্তাটা ক্লিয়ার করে দেব, সুন্দর করে আমাদের এলাকার মানুষ যাতে শান্তিতে চলাফেরা করতে পারে। বাংলা রাস্তার সমস্যা হলো, আমরা বিগত দিনে এমকে আনোয়ার সাহেব যখন ক্ষমতা ছিলেন, উনি এই রাস্তার প্রকল্প বাস্তবায়ন করেছেন, তখন রাস্তা হয়েছে। রাস্তা হওয়ার পর থেকে আমাদের এই রাস্তা থেকে ধরে শাখা প্রশাখা আবাসিক রাস্তা অনেকগুলি ছিল, কিন্তু ওই রাস্তাগুলি সবগুলি বেহাল অবস্থা আছে। আমরা বিগত দিনে, বিগত 5 বছর সেলিম আহমেদ মেরি এমপি থাকা অবস্থায় ওনার প্রতিশ্রুতি ছিল এই রাস্তা ব্যাপকভাবে উন্নয়নকল্পে উনি কাজ করে দিবেন, কিন্তু উনি আমাদের সাথে প্রতারণা প্রমাণিত করেই আমাদের এইভাবে 5টি বছর কাটিয়ে গেছেন। আমরা তার কোনো ভালো ফলাফল কোনো পাইনি। চান্দেরচর হইতে রামকৃষ্ণ পর্যন্ত এই রাস্তা বিশাল অবহেলিত অবস্থা আছে। এই অবহেলিত রাস্তা মাননীয় সংসদ, বর্তমান সংসদ, মাননীয় এমপি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার, ওনার কাছে আমরা ব্যাপকভাবে আকুল আবেদন জানাচ্ছি। এলাকাবাসী সবাই সর্বাত্মকভাবে আপত্তি জানানোর পর উনি এই রাস্তা শিডিউল করেছেন। চান্দেরচর থেকে রামকৃষ্ণ পর্যন্ত অনতিবিলম্বে এই রাস্তা উন্নয়নের কাজ শুরু হবে, উনি কথা দিয়েছেন। এবং শাখা প্রশাসনের যে রাস্তাগুলি, আবাসিক যে রাস্তাগুলি আছে, সেই রাস্তাগুলি হলফনামা বসানোর জন্য ওনার সাথে কথা বলা হয়েছে, এবং উনি আমাদেরকে বাজেট দেবেন, উপজেলা থেকে বাজেট দেবেন। হ্যাঁ, এই রাস্তাগুলি উন্নয়নকল্পে অতি শীঘ্রই কাজ সমাধান করে দেবেন, আমাদের সাথে অঙ্গীকার করছেন। আজকে আমাদের গ্রামে এমপি মহোদয় একটা সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন, সেখানেও আমাদের এই আলোচনাগুলি থাকবে এবং উনি বাস্তবায়ন করবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি, হ্যাঁ, আমরা এই আশায় আছি এবং জনগণ এই আশা নিয়েই আমরা অবস্থান করছি। আশা করি এমপি মহোদয়ের মাধ্যমে আমরা এই রাস্তা অবশ্যই অনতিবিলম্বে সংস্কার এবং উন্নয়ন প্রক্রিয়া আমরা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমাদের এখানে অতীত ভবিষ্যতে যেই এমপি ছিল, ওই এমপি আমাদের সবসময় আবদ্ধ করতে পারলে রাস্তা করে দেবো, কিন্তু কোনোদিন রাস্তা করে দেয় নাই। কিন্তু এইভাবে আজকে 12-14 বছর ধরে আমরা আছি। আমরা চাই এখন যে আসছে, আল্লাহ দেখছে আমাদের ভালো উন্নয়নের কাজ করুক। রাস্তাটা ভাঙ্গা, মনে করেন এই রাস্তাটাতে আমরা গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়। মনে করেন যে একটা যে প্যাসেঞ্জার আমরা আগে 20টা আনতাম, সেই প্যাসেঞ্জারটা 50টা আনলো, পোষায় না গা রাস্তার পরিস্থিতি হিসাবে, বুঝলেন। তবে রাস্তাটা যদি আপনারা ভালো করে দেন তাহলে মানে আমাদের অনেক উপকার হয়। এমপির কাছে কি দাবি জানাচ্ছেন আপনারা? এমপির কাছে আপনাদের এক এমপি তো গেল, এটা তো গেছে, অনেক নতুন করে এমপি ফাঁস হয়েছে। এমন যদি আপনারা ভালো করে কাজটা করেন, আমার এমপির কাছে আশা ভরসা আছে যে এই রাস্তার কাজটা অতি শিগগির মানে করার দরকার। গাড়ি চালানে তো আমাদের অনেক সমস্যা, গাড়ির সমস্যা হয়, আমাদের নিজের শরীরের সমস্যা হয়, যাত্রীদের সমস্যা, আর এর কারণে তো যাত্রী সংখ্যাও কম। আচ্ছা, আপনি বলবেন যে আপনারা অনেক সময় অসুস্থ রোগী থাকে, এই রাস্তা ভাঙ্গা রাস্তায় চলতে আপনাদের কি সমস্যা হয়? সমস্যা হয় না, মাথার সমস্যা হয়, মাথা ব্যথা হয়ে জায়গা রাস্তা এগুলো এই রাস্তা যায়। বলবেন যে এই ভাঙ্গা রাস্তা হওয়ার কারণে যে অসুস্থ রোগী থাকে, আপনাদের চলাচলে কি সমস্যা হয়? অনেক সমস্যা হয় না, মাজা ব্যথা হয়ে যায় এই রাস্তাতে আইতে গেলে, মাথা ব্যথা করে, অনেক সমস্যা হয়, লুকি আইতেই পারে না এই রাস্তা দিয়ে, অনেক সমস্যা হয়। আপনাদের যে নতুন এমপি আছে, এমপির কাছে কি দাবি করছেন এই রাস্তার ব্যাপারে? রাস্তা ভালো চাই। আমাদের চলাফেরার অনেক অসুবিধা, তো আমাদের কাছে এমপি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, উনি যেন আমাদের এই কষ্ট, আমাদের এই থেকে যে মুক্তি করে দেয়, এই অসুবিধা থেকে যে আমাদেরকে মুক্তি করে, এবং রাস্তা যে আমাদের ডেভেলপমেন্ট করার জন্য আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা যদি এটা আমাদের করে দেয়, তো আমরা এলাকাবাসী সবাই ওনার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকবে। আমাদের খুব অসুবিধা হয় যাতায়াত করতে,
অনেক মহিলার মাদাও ভাঙ্গা থাকে এই রাস্তার মধ্যে। কিন্তু এখন আমরা অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারকে পাইছি, উনি যদি অতি তাড়াতাড়ি আমরা রাস্তাটা সংস্কার করে দেয় আমরা খুব খুশি হব।